নিউ ইয়র্কে বাংলাদেশের কনসুলেট অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। 25 আগস্ট সোমবার এ হামলার ঘটনা ঘটে। জানা যায়, অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম কনসুলেটের ভেতরে আছেন। এমন গুজবে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা স্লোগান দেন ও কনসুলেটের দরজায় ধাক্কাধাক্কি করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কনসুলেটের ভেতরে মাহফুজ আলমকে পাওয়া যায়নি। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। তিনি এক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, নিউ ইয়র্ক কনসুলেটে আওয়ামী লীগ সমর্থিত দুষ্কৃতিকারীদের হামলা ও ভাঙচুর অগ্রহণযোগ্য। এদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। রাষ্ট্রদূত আরও বলেন, বিদেশে অবস্থিত সব বাংলাদেশি মিশনের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব। তিনি যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রতি আহ্বান জানান যেন কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।